এবার দর্শক আমরা একটু রাজশাহী থেকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে সে বিষয়ে জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুশো, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে কি কি আয়োজন চলছে রাজশাহীতে, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি জানাবেন। এখন আছি রাজশাহী যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, এখানে যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। প্রস্তুতি একেবারে শেষ। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীতের শিল্পীরা তারাও প্রস্তুত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে যে মহান স্বাধীনতা দিবসের যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি শুরু হবে এবং এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা আজকে শুরু করবেন। আমরা একটু কথা বলে নিতে চাই। A1 SWR Pipe and Fittings, A1 Engineers #1 choice। এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার আছেন, আমরা সরাসরি যুক্ত আছি। স্যার, আজকের দিনে আপনার আসলে একটু বার্তা আমরা ছোট করে শুনতে চাই। আমরা একটু সরাসরি যুক্ত আছি। ধন্যবাদ সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা প্রথমবারের মতো আমরা নতুন সরকারের অধীনে আজকে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছি একটি মুক্ত পরিবেশে। এই জন্য আমরা গর্বিত এবং আজকের এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা জানাই। আমরা যারা অন্যান্য বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আমাদের আজকে দিবসের অনেকগুলো অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে সকলকে আপনাদেরকে অংশগ্রহণের ধন্যবাদ। আছেন এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা একটু আপনার কাছে আজকের দিনের বার্তা শুনতে। ধন্যবাদ আপনাকে। আজকে মহান স্বাধীনতা দিবসে আমাদের যিনি ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি সেই মহান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে আমরা স্মরণ করছি। পাশাপাশি আজকে এই উন্মুক্ত সমাজে সবাই একত্রিত হয়ে এই স্বাধীনতার দিবসে আমরা যে আজকে একত্রিত উদযাপন করতে পারছি সেই জন্য সকলকে আমি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখছি যে শুধু প্রশাসন সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। পাশাপাশি আমি একটু এই পাশটি দেখাতে চাই। এখানে কুচকাওয়াজে যারা অংশ নেবেন তারাও কিন্তু একেবারে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনে যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এই যে কুচকাওয়াজ, এই কুচকাওয়াজের পরে কিন্তু এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হবে এবং এছাড়াও দিনভর নানান অনুষ্ঠান কিন্তু রয়েছে। এখানে আমরা দেখছি যে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। আমরা সরাসরি যুক্ত আছি, একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকের দিনে এই যে আজকে মহান স্বাধীনতা দিবস, বাংলাদেশের জন্মদিন, আপনার কি বার্তা থাকবে আজকে? মহান স্বাধীনতা দিবসে আসলে আমাদের এই স্বাধীন দেশটা আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, বাঁচতে পারি, এটাই আমাদের বার্তা এবং আমরা স্বাধীনতাটাকে যেন উপভোগ করতে পারি। ধন্যবাদ। এখানে আমরা যেটি আরো দেখছি যে বীর মুক্তিযোদ্ধা সহ এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে উপস্থিত আছেন এবং তাদের একটি যে তারা যেটি বলছেন, তাদের সাথে যখন কথা বলছিলাম যে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পাওয়া, সেই দেশে যেন একটি সাম্যের বাংলাদেশ হয়, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, এমন প্রত্যাশায় কিন্তু তারা করছিলেন। আমরা এই পাশটিতে আমরা দেখছি যে এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন। এখানে পুলিশ আনসার সহ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেবেন। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কুচকাওয়াজে অংশ নেবেন। রুশো, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সঙ্গে থাকবেন আপনি, নিশ্চয়ই আবারও যুক্ত হব। দর্শক,